নমস্কার। আজকের এই ভিডিওটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রির লর্ড বনির পর আরেকজন বিখ্যাত অভিনেতা, সেটা হচ্ছে জিতু কামাল। কিছু, কিছু মানুষ এমন হয় না, নিজের ওজনটা বুঝতে পারে না। কোথায় কি বলতে হবে সেই বিষয়টা তাদের বোধগম্য হয় না, এবং যখনই দেখবে কোনো একটা ভালো কাজ তারা করে ফেলে, তাদের মধ্যে এমন একটা ঔদ্ধত্য বা এমন একটা হাম্বড়া ভাব চলে আসে, তখন নিজেদেরকে ধরাকে সরা জ্ঞান মনে করে। আর যার ফলে এই সমস্ত মানুষের জীবনে কিন্তু এরকম একটা অবনতি দেখা যায়। তা বাবুসোনার মতো একটা খাজা কাজ, আপনি কি স্ক্রিপ্ট বা গল্প কিছুই পড়েননি? আজকে যখন আপনি মিডিয়ার সামনে এসে বলছেন, মানে সিনেমা রিলিজের আগে আপনারা সিনেমাটা দেখতে যান, ভরপুর মস্তি পাবেন, আনন্দ পাবেন। মানে আপনার এই যে তলার যেই অংশটা, সেটা কি কখনো কাজ করেনি, বা মাথার কোনো অংশের কি তার কাটা গেছিল? আমার হচ্ছে এটাই প্রশ্ন। তা দেখো, রবিনস কিচেন আমরা জানি, লর্ড বনিকে নিয়ে আমরা সবসময় একটা খিল্লি করি, কেননা লর্ড বনি একটা আলাদা জগতেরই মানুষ। তার স্ক্রিপ্ট বাছাই বা তার অ্যাক্টিং লেভেল আলাদা, তার চিন্তাধারাও আলাদা। তাকে সাধারণ মানুষের মধ্যে কিন্তু নির্বাচন বা গণনা করা হয় না। তার মধ্যে একটা আল্ট্রা ব্যাপার আছে। আর আপনি ওয়ান কাইন্ড অফ সেই দলেই হয়তো নাম লেখাচ্ছেন। এই তো আপকামিং শনিবার আসছে, তা বাবুসোনা কত কি কালেকশন করেছে সেটা তো বেরিয়ে আসবে। যতদূর মনে হয় যে লর্ড বনির ওই রবিনস কিচেন ২,০০০ টাকা ইনকাম করেছিল, আপনারটা মনে হয় তার থেকে মানে ভালোই করবে আশা করি। ওই ধরুন কাছাকাছি যাবে। তা যাই হোক, মানে এই সিনেমাটা যখন আপনি সাইন করেছেন বা গল্প যখন শুনেছেন, তখন কি কোনো দিকে দিক-বেদিক শূন্য, মানে জ্ঞান শূন্য হয়ে পড়েছিলেন? শুধুমাত্র যেই নায়িকার সাথে আপনার গদ কুচু, কুচু যেই ব্যাপারটা, তা ওই নায়িকা নিয়ে আলাদা কিছু মানে বলার নেই। মানে কিছু, কিছু ফল এমন হয় না যে যেই ঝুড়িতে রাখা হয় সব ফলগুলোতে পচন ধরিয়ে দেয়? আপনি সেরকমই একটা পচনশীল ফলের সাথে কিন্তু যুক্ত হয়েছেন। মানে যে এক প্রকার নিজের কেরিয়ার তো এক প্রকার খতম করেই দিচ্ছে। মানে যাও বা একটা মানসম্মানজনক একটা কাজ তার পরবর্তীতে আসতে চলেছে, সেইটার এক প্রকার কালিমা লিপ্ত করে দিয়েছে এই বাবুসোনা কাজের মধ্যে দিয়ে। এই নায়িকার আমি নাম নিতেও চাই না। কেননা এই নায়িকাকে নিয়ে বিগত ওই ২০-২৫ বছর ধরে যেরকম লুলুপানা বা ন্যাকামিপানা চলছে, এটা জাস্ট চোখে দেখা যায় না। আর একই গতানুগতিক অ্যাক্টিং, একই ছ্যাবলামি, ন্যাকামি। আর ক্যামেরার সামনে যখন আপনি এসে বলছেন যে পুরো দায়ভারটা যখন পরিচালকের ওপর বর্তায়, ঠিক আছে? এরকম কাজ করলে তো হবে না। এরকম করলে তাহলে খেলা হবে কি করে? হ্যাঁ? এইগুলো তো একরকম আপনি তো ভালো মতোই জানেন। ঠিক আছে? ট্রল যখন হচ্ছে, খিল্লি যখন করছে সবাই, তখন আপনার টনক নড়েছে। এর আগে আপনার টনক নড়েনি না? হ্যাঁ? আপনি কি ভেবেছিলেন? একটা স্টারডাম বজায় রাখা বা একটা ভালো কাজ করার পর নিজেকে এই যে বোদ্ধা ভাব, ঠিক আছে? যার ফল ভোগ করতে হচ্ছে আপনাকে এই জন্য। মানে আপনার যদি দেখুন, ১ম কথা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিতে নিজের কর্তৃত্ব বজায় রাখা খুব টাফ। তারপরে আপনি দেবদাকে নিয়ে কতগুলো কথা বলেছেন। যাই হোক, সেই বিষয়গুলোতে যাচ্ছি না। তা এরকম ধরনের খাজা কাজ থেকে বিরত থাকুন, আর এরকম ধরনের আলফাল আলটপকা মন্তব্য থেকে বিরত থাকুন। ভালো কাজ বা ভালো স্ক্রিপ্ট যদি পান, আপনি দর্শক পাবেন। আপনার কাজ কিন্তু লোকে দেখতে আসবে। আশা করছি আপনার পরবর্তী কাজগুলো ভালো হবে। ঠিক আছে? তো তোমাদের এই বাবুসোনা, কুচুসোনা, পুচুসোনা সিনেমা যদি তোমরা দেখে থাকো, দেখে থেকে তোমাদের কি মতামত সেটা জানিও, এবং জিতু কামালের এই মন্তব্যটা তোমাদের কি সমীচীন বা যথোপযুক্ত মনে হয় সেটাও কিন্তু আমাকে জানিও। তো চলো, আজকে এই অবধি ছোট্ট করে ছাড়লাম। কি বলবো একে নিয়ে বলো? একে নিয়ে কি ১০-১৫ মিনিটের ভিডিও করব? হ্যাঁ? এত এনার্জি আছে নাকি? চলো, বাই।